এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য হাসিনা বারী চৌধুরী, মহিলা আসন ৩১। আপনার নির্ধারিত সময় ৫ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, সংসদ উপনেতা সহ মহান সংসদে উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের আন্দোলন সংগ্রামের ফসল ৩০ লাখ শহীদ ও ২ লাখ নিপীড়িত মা বোনের আত্মচিৎকারের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই পবিত্র সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় স্পিকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা আন্দোলনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি হাজার বছরের পরাধীনতার শিকল ছিঁড়ে বাঙালি জাতিকে মুক্তি এনে দিয়েছেন, যিনি বিশ্ব মানচিত্রে এঁকে দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আমাদের প্রিয় বাংলাদেশ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার অনবদ্য ও নিরঙ্কুশ সমর্থনে টুঙ্গিপাড়ার খোকা জাতির পিতা হয়ে উঠেছিলেন সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। তিনি শুধু সংসার সামলাতেন না, তিনি আঁচল তলে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে অত্যন্ত স্নেহ ও মমতার বাঁধনেও বেঁধে রেখেছিলেন। স্মরণ করছি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, তৎকালীন তরুণ সমাজের আইকন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, মেজপুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলকে। স্মরণ করছি বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। বঙ্গবন্ধুর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল হক মনি সহ 15 আগস্টের সকল শহীদদের। 15 আগস্টের ঘাতকরা অন্তঃসত্ত্বা মাকেও পর্যন্ত ছাড় দেননি মাননীয় স্পিকার। গর্ভের ভেতর জন্ম নেওয়া নতুন প্রাণ ভূমিষ্ঠ হওয়ার আগেই বুলেট বিদ্ধ হয়েছে। পৃথিবীর আর কোথাও এমন নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কিনা আমার জানা নেই মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার কাছে আমার দাবি থাকবে, মানবতার এই শত্রুরা যেখানেই লুকিয়ে থাকুন না কেন এদের ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করুন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি। জাতীয় 4 নেতার অমর স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি আরো শ্রদ্ধা জানাই 21শে আগস্টে নারী নেত্রী আইবি রহমান সহ 24 জন শাহাদত বরণকারীদের। মাননীয় স্পিকার, শিমুল পলাশ ফুটার মাস ফাল্গুন, ঋতুরাজ বসন্ত চারিদিকে তার উপস্থিতি জানান দিচ্ছে। ইংরেজি ক্যালেন্ডারে আজ মার্চ মাস। এই মার্চ মাস বাঙালির ইতিহাসের সাথে অনন্ত অক্ষয় হয়ে আছে। অগ্নিঝরা মাস আমরা বলতেই পারি। মাননীয় স্পিকার, 1920 সালের 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। 1971 সালের 7 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু কালজয়ী ভাষণ প্রদান করেন। 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ ঘোষণা করে হানাদার বাহিনীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন।
মাননীয় স্পিকার, বলতেই হয় আমরা আজ পরম সৌভাগ্যবান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের মানুষ পঞ্চমবারের মতো তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। 16 কোটি মানুষ তাদের অভিভাবক সদস্য সময় শেষ, 2 মিনিটে শেষ করুন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। সব ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র ছিন্ন করে জাতীয় নির্বাচন সম্পন্ন করে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান সমুন্নত রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি তার এই অনন্য অর্জনে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার, সত্যিকার অর্থে 56,000 বর্গ মাইলের প্রতিটি জায়গা জুড়ে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। আমি যখন এখানে কথা বলছি এই সময়টুকুর মধ্যে সর্বনাশা খ্যাত পদ্মা নদীর উপর দিয়ে কয়েকশো গাড়ি পার হয়ে গিয়েছে। আমি যখন কথা বলছি তখন সংসদ ভবনে পাশ দিয়ে মেট্রো রেলে করে হাজারো যাত্রী তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। এক সময় বাংলাদেশকে ভিনদেশীরা বলতো তলাবিহীন ঝুড়ি। তাদের বলবো, আসুন দেখে যান আমার মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে ইতিহাসের পাতা সমৃদ্ধ করে যাচ্ছে। শেখের বেটি কাজের মাধ্যমে আপনাদের কথার জবাব দিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, 3rd টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইনার সার্কুলার রোড, পাতাল রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, পায়লা বন্দর, 560টি মডেল মসজিদ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কি নেই আমাদের দেশে? দিন যতই যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন দিগন্তের সূচনা করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই একটি উন্নত স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। প্রধানমন্ত্রী যাহা বলেন তাহা তিনি করে দেখান। মাননীয় সদস্য 1 মিনিট শেষ করুন। মাননীয় স্পিকার, আর 2 মিনিট। আজকে যারা ষড়যন্ত্র করছে আগামীকালকে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। মহামান্য রাষ্ট্রপতি মহান জাতীয় সংসদে তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানকে সমুন্নত রাখার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা উল্লেখ করেছেন। আমি বিশ্বাস করি মহান জাতীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে, সেদিন আর বেশি দূরে নয়। সবশেষে আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। আমি আরো ধন্যবাদ জানাই আমার প্রাণের সংগঠন মহিলা আওয়ামী লীগের এক ঝাঁক নেত্রীকে এই মহান সংসদে জায়গা করে দিয়েছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী। আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আমি ঢাকা মহানগর। শেষ করুন। বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।